রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। এই জন্য মহান মুনিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে ছাঁটাই করে বড় মহব্বত করে করুণা করে ভালোবেসে আদর করে আল্লাহ রাব্বুল আলামিন তার আখ্যা দেওয়া জান্নাতের বাগানে এসে সুন্দর পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে যত স্থান আছে তন্মধ্যে সবচাইতে দামি স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, দামি স্থানে এসে বসবার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায়। তাহলে আমরা যে অবস্থায় থাকি না কেন, যে হালতেই থাকি না কেন, ওই অবস্থায় ওই হালতে মহান মুনিবের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়ে লালন পালন করতেছে, একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতের গণনা করতে থাকো, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 3.5 হাত বডি দিয়েছেন, এই বডির মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। একটা পূর্ণাঙ্গ মানুষ বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের বডিতে যেই জায়গায় যেই জিনিসটা সেট করলে তাকে দেখতে ভালো লাগবে, মহান রব্বুল আলামিন সেই জায়গাতে সেই জিনিস আল্লাহ পাক সেট করে দিয়েছেন। আল্লাহ পাক কত সুন্দর দুইটা হাত আমাদেরকে দিয়েছেন, কত সুন্দর দুইটা পা দিয়েছেন, কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, কত সুন্দর দুইটা কান দিয়েছেন, কত সুন্দর মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এই নিয়ামতগুলো যদি আমরা শুকরিয়া, একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য নিয়ামতের কদর করা দরকার আমাদের। আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কদর করা দরকার। আমাদের দাঁত আছে বলে আজকে দাঁতের কদর বুঝতেছি না। যাদের দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে, সে এখন দাঁতের কদর বুঝতেছে। আমাদের চক্ষু দুটো আছে ভালো, এই জন্য চক্ষু কদর বুঝতেছি না। যাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, তারা এখন বুঝতেছে যে চোখের কি মূল্য, কি দাম আমরা বুঝতেছি না। যাদের শরীরের শক্তি রহিত হয়ে গেছে, শক্তি হারিয়ে ফেলেছে, আজকে তারা বুঝতেছে যে শরীরের তাকত থাকলে, শরীরের শক্তি থাকলে সব কাজ করা যায়, কিন্তু আজকে শরীরের তাকত নাই, শক্তি নাই, কোনো কিছু কাজ করা সম্ভব হয় না। এই জন্য শক্তি আছে, শক্তি খাটাইতেছি না। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহের মধ্যে দিয়েছেন, একটা অঙ্গের যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করে যাবে না।
আল্লাহ পাক লক্ষ লক্ষ নিয়ামত, কোটি কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছে। আজকে সেই মহান মুনিবকে আমরা ভুলে গিয়েছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা বসে আছি। যে রাস্তায় চললে, যে কথা বললে আল্লাহ এবং তার রাসূল তার প্রতি খুশি হবে, সেই রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি, যে রাস্তায় চললে আমি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে বসে যাচ্ছি, সেই রাস্তায় চলাফেরা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান একটি মাস আমাদেরকে দান করেছিলেন। সেই মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মাহে রমাদানুল মুবারক চলে গেছে। জানি না, আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন আমরা আবার সামনে রমাদানুল মুবারক পাবো কিনা, আল্লাহ পাকই ভালো জানেন। আমরা ছোটবেলা যখন ছোট ছিলাম তখন মসজিদে আসতাম, যদি সামনে কাতারে আসছি মুরিব্বিরা ধাক্কা দিয়ে পিছনে কাতারে দাঁড় করে দিয়েছে। কি ভাই, দেয় নাই? ছোট মানুষ সামনে কাতারে দাঁড়াতে হয় না, পিছনে যা, পিছনে দাঁড় করে দিত, পিছনে দাঁড় করে দিত। আজকে যে সামনে যে মানুষগুলো ছিল, ওই মানুষগুলো কোথায়? সামনে যে মানুষগুলো ছিল ছোটবেলা আমাদেরকে তারাই দিত, পিছনে কাতারে তারাই দিত, আজকে সেই মানুষগুলো কোথায়? চলে গেছে কবরে। আজকে আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে আর পিছনে কাতারে খাড়া হতে দেয় না। যান সামনে কাতারে যান, সামনে কাতারে যান, সামনে কাতারে, পিছনে কাতারে দাঁড়ালেও সামনে কাতারে কি করে যায়, ফেলে যায়। যখন ছোট ছিলাম তখন কিন্তু পিছনে কাতারে দিয়েছে, এখন বড় হয়েছে, এখন সামনে কাতারে ধাক্কা মারে, সামনে কাতারে যায়। আচ্ছা, যারা ছোট বালক পিছনে কাতারে দাঁড়াইতেছে, তাদেরও এরকম সময় আসবে, ওই সময় তারাও সামনে কাতারে আসবে। আমরা কবরের লাশ, আমরা কবরের লাশ হয়ে চলে যাব। এজন্য হাজিরিন, মসজিদ থাকবে, আল্লাহর ঘর থাকবে, কিন্তু মুসল্লি বদল হয়ে যাবে, ইমাম বদল হবে, মসজিদ বদল হবে, খাদেম বদল হবে, কিন্তু মসজিদ থাকবে। মসজিদ থাকবে, ইমাম মসজিদ মুসল্লি বদল হবে, কিন্তু মসজিদ থাকবে। যে রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, যে গাড়িতে করে চলাফেরা করতেছে রাস্তা দিয়ে, রাস্তা থাকবে, গাড়িও চলবে, কিন্তু ড্রাইভার বদল হবে, হেল্পার বদল হবে, প্যাসেঞ্জার বদল হবে, রাস্তা থাকবে, গাড়িও চলবে। এজন্য হাজিরিন, দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। দুনিয়ার প্রতি বড় মায়া আমাদের, দুনিয়া আমরা ছাড়তে চাই না। তাই শরীরের মধ্যে যখন কোনো ব্যাধি ঢোকে, বড় ধরনের কোনো ব্যাধি যখন ঢোকে, তখন দুনিয়াতে থাকার জন্য, এই ব্যাধিটাকে দূর করার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়। নিজের সয় সম্পত্তি যা আছে সব কিছু তার পিছনে ব্যয় করে দেই, তারপরে আমি সুস্থ হই, দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকি, মনের আশা তামান্না থাকে। কিন্তু দুনিয়াকে আমরা মহব্বত করি, দুনিয়াকে আমরা ভালোবাসি, বুঝাকে দুনিয়া আমাদেরকে মহব্বত করে না, দুনিয়া আমাদেরকে ভালোবাসে না। কারণ দুনিয়া যদি আমাদেরকে মহব্বত করতে, ভালোবাসতো, তাহলে দুনিয়া থেকে মানুষ কবরে যেত না। এই জন্য আমাদের চাইতে বড় দামি দামি মানুষ এই পৃথিবীতে ছিল, অনেক রাজা বাদশাহ ছিল, আজকে তারা কবরের লাশ হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। তাদের রূপ লাবণ্যতা কত সুন্দর সুন্দর ছিল,
তাদের শক্তি কত ছিল, তাদের ধমকে জমিন থরথর করে কাঁপতো, মানুষ থরথর করে কাঁপতো। আজকে তারা কবরের লাশ হয়ে গেছে, কোনো ক্ষমতা নাই, তাদের কোনো ক্ষমতা নাই। এই জন্য কবি বলতেছেন, কেইসে কেইসে খুবসুরত হাই রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গই হায় শক্ল सूरत क्या हुई कैसे कैसे ताजेदारो बादशाह जा सलबसे और खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত সুন্দর, কত দামি মানুষ পৃথিবীতে ছিল, তাদের কত রূপ লাবণ্যতা ছিল, আজকে কবরে চলে গেছে। তাদের কবরে কুকুরে পেশাব করে দিতেছে, শ্রীকালে পেশাব করে দিতেছে, খেদাইবার মতো কোনো ক্ষমতা নাই, অসহায় অবস্থায় পড়েছে। কত দামি দামি বাচ্চা ছিল, আজকে কবরে তারা শুয়ে আছে, অসহায় অবস্থায় শুয়ে আছে। কি মনে করতেছি আমরা? আমরা কি মনে করতেছি যে না, দুনিয়া ছেড়ে যাব না, দুনিয়া আমাদের ছাড়তেই হবে ভাই, দুনিয়া আমাদের ছাড়তে হবে। এই জন্য রমজান পরবর্তী যে সময়গুলো, এই সময়গুলো আমাদেরকে আমলের মধ্যে কাটাইতে হবে। রমজান পরবর্তী যে সময়, এই সময়গুলো আমাদেরকে আমলের মধ্যে কাটাইতে হবে। এক নম্বরে, রমজান মাসে যেরকম আমরা ইবাদত বন্দেগী করছি, রমজানের পরবর্তী সময়ে ওই ইবাদত বন্দেগীগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। এক নম্বরে ওই ইবাদত বন্দেগীগুলো কি করতে হবে? আমাদেরকে ধরে রাখতে হবে। রমজান মাসে এশার নামাজ পড়েছি 29 রাকাত। কত রাকাত পড়েছি? 29 রাকাত। 4 রাকাত এশার ফরজ, 2 রাকাত সুন্নত, 6 রাকাত। আর তারাবির নামাজ 20 রাকাত, এই 26 রাকাত। আর বেতেরে 3 রাকাত, কত হলো? 29 রাকাত নামাজ পড়েছি। এখন কত পড়েছি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পরবর্তী সময়ে ইবাদতকে ধরে থাকা, আমলকে কি করা? ধরে থাকা। রমজান মাসে যেভাবে ইবাদত বন্দেগী করেছি, রমজানের পরের সময় ওই ইবাদতগুলোকে আমাদেরকে কি ধরে থাকতে হবে। রমজান মাসে যেরকম নামাজ আদায় করেছি, নফল নামাজ আদায় করেছি, রমজান পরবর্তী সময়ে কি করতে হবে? ওই নফল ইবাদতগুলো আমাদেরকে ধরে থাকতে হবে, ধরে থাকতে হবে। রমজান মাস পাওয়ার পরে আমাদের ইবাদতের পরিধি বেড়ে গিয়েছিল, কিন্তু রমজান পরবর্তী সময় দেখা গেছে যে ওই ইবাদত থেকে আমরা পৃথক হয়ে জুদা হয়ে গেছি। যেমন তাহাজ্জুদের নামাজের সময় উঠছে, তাহাজ্জুদের নামাজের সময় ওঠার পরে ওযু ইস্তিনজা ছাড়ার পরে, কেউ বা সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় কাটাইছে, আবার কেউ বা সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় কাটাইছে। কিন্তু রমজানুল মুবারক যাওয়ার পরে ওই আমলটা আমাদের ছাড়া পড়ে গেছে। রমজান যাওয়ার পরে ওই আমলটা আমার ছাড়া পড়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, রমজান পরবর্তী সময়ে রমজানের ওই আমলগুলোকে ধরে থাকা। রমজানুল মুবারকে আমরা ফজরের নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করেছি। রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজে আমাদের আর নাই, ফজর নামাজ আর নাই, ঘুমের মধ্যে সময় কাটতেছে। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা দিনের জিম্মাদার আল্লাহ পাক তার হয়ে যাবে। সারা দিনের জিম্মাদার আল্লাহ পাক তার হয়ে যাবে। আল্লাহ পাক যদি তার জিম্মাদার হয়ে যায়, তার কোনো চিন্তা, তার কোনো টেনশন থাকবে না। তো রমজান যাওয়ার পরে আমরা ফজর নামাজ ছেড়ে দিয়েছি। আমি নিজেকে দেখতেছি, সামনে কাতার পূর্ণ হয় না। ইবাদত থেকে আমরা কি হয়েছি? দূরে চলে গেছি। রমজান যাওয়ার পরে, রমজানুল মুবারক পাওয়ার পরে আমরা জিকির আজকার বেশি বেশি করে করতাম, কিন্তু রমজান যাওয়ার পরে জিকির আজকার আমার বন্ধ হয়ে গেছে। ওইরকম জিকির আর করি না। অর্থাৎ রমজান মাসে যে পরিমাণ আমল করতাম, রমজান পার হয়ে যাওয়ার পরে ওই আমলগুলো আমার সারা করে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে যে রমজান পরবর্তী সময়ে আমলের মধ্যে যেন কোনো কমতি না হয়।
আমল যেন চালু থাকে। এরপরে কোরআন তেলাওয়াত, আল্লাহ রাসূল বলেছেন রমজান পরবর্তী সময়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। রমজান মাসে কোরআন তেলাওয়াত করি নাই ভাই? করছি, সময় বের হয়েছে কোরআন তেলাওয়াত করেছি, না হলে খতমে তারাবিতে শুনে শরীক হয়ে কোরআন তেলাওয়াত শুনেছি। কিন্তু রমজান যাওয়ার পরে আমার ওই তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আর নিয়মিত তেলাওয়াত আর হয় না। কিন্তু রমজানুল মুবারকে হয় সেহরি খাওয়ার সময় কোরআন তেলাওয়াত করেছি, অথবা জোহরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করেছি, অথবা ইফতার করার পরে কোরআন তেলাওয়াত করেছি, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেছি। রমজানুল মুবারক যাওয়ার পরে আমার কোরআন তেলাওয়াতটা কমে গেছে, সময় মতো ওইরকম ভাবে কোরআন তেলাওয়াত করে নাই। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান পরবর্তী সময়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে, ধরে থাকতে হবে। যদি কেউ কোরআন তেলাওয়াত করা না জানে, কোরআন পড়া না জানে, তাহলে অনেক ছোট ছোট সূরা আছে, ওই সূরাগুলো তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত জারি রাখা দরকার। তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত জারি রাখা দরকার। হাদিসের মধ্যে আছে কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, তিনবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। কেউ যদি 6 বার পড়ে 2 খতম, কেউ যদি 9 বার পড়ে 3 খতম। ছোট সূরা কতক্ষণ সময় লাগবে? 3 নম্বরে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান পরবর্তী সময়ে জিকির আজকার বেশি বেশি করা। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, জিকির আজকার বেশি বেশি করে করা। রমজান মাসে যেরকম জিকির আজকার করতাম, আসরের নামাজের পরে জিকির করতাম, মাগরিবের নামাজের পরে জিকির করতাম, তাহাজ্জুদের মুহূর্তে জিকির করতাম, আবার ফজরের নামাজের পরে জিকির করতাম। কিন্তু রমজানুল মুবারক যাওয়ার পরে আমার আমল বন্ধ হয়ে গেছে, জিকির আর করি না, করি সময় মতো আর করি না। বলে ওই রমজানের যে আমল, ওই আমলটাকে রমজানের বাহিরেও কি করা, চালু রাখা। 4 নম্বরে রমজানুল মুবারকে রোজা রাখছি, রমজানুল মুবারকে রোজা রাখছি, 30 দিন ধরে রোজা রাখছি। বলে এই রোজার সিলসিলাটাও কি করা, চালু রাখা। রমজান পরবর্তী সময় শাওয়াল মাস, এটা শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান সুম্মা আতাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিমি দাহরি কুল্লি। রমজান মাসে পরে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, রমজান মাসের 30 আর শাওয়াল মাসের 6 রোজা, এই 36 রোজা। কেউ যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক বলেন যে একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 গুণ দিবেন। একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 গুণ দিবেন। তাহলে 10 গুণ যদি হয়, তাহলে আপনি 30-10 দিয়ে গুণ দেন, কত হয়? 300। রমজান মাসে 30 রোজা যদি কেউ রাখে, তাহলে 300 দিন রোজা রাখার সব আল্লাহ পাক তার আমলনামা দান করবে। আর পরবর্তী মাস শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, শাওয়ালে বলে 6টা রোজা, 6টা রোজাকে 10 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 6×10 = 60, তাহলে ওদিকে 300 আর এদিকে 60। তাহলে রমজান মাসে 30 রোজা, শাওয়াল মাসে 6 রোজা, এই 36 রোজা কেউ যদি রাখে, তাহলে 360 দিন রোজা রাখার সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু বছর কি 365 দিনে বছর, তাহলে আরো 5 দিন থাকলো, তাহলে বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। এটা এই জন্য এটা হিসাবের মধ্যে আসে নাই। 2 ঈদের দিন আর কুরবানির পরে 3 দিন, এই 5 দিন আল্লাহ পাক রোজা রাখা বান্দার জন্য হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তাহলে রমজানের 30 রোজা আর শাওয়াল মাসের 6 রোজা, এই 36 রোজা কেউ যদি রাখে, তাহলে 160 দিন, 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা রাখার সিলসিলা আমরা জারি রাখবো।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন, 13, 14, 15 আমরা রাখবো। রোজা রাখলে অনেক রোগ শরীর থেকে দূর হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে কেউ যদি রোজা নিয়মিত পালন করে তাহলে তার শরীর থেকে রোগ ব্যাধি দূর হয়ে যাবে। রোজা রাখার কারণে রোগ ব্যাধি দূর হয়ে যাবে, জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে শরীরে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী সময়ে প্রত্যেক মাসে আয়াম বীজের রোজা রাখতেন 3টা করে, 13, 14, 15। যদি না পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2টা রোজা রাখতেন, বৃহস্পতিবার আর সোমবার। এই 2টা রাখবো। তাহলে রমজান পরবর্তী এই আমলগুলো আমরা ধরে থাকবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো এই আমলের মধ্যে আমরা যদি চলতে পারি তাহলে মৃত্যুর সময়ে ঈমান যে হাসিল হবে, মৃত্যুর সময়ে ঈমান হাসিল হবে, আর ঈমানের সাথে তার মরণ হবে, এই ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে। আজকে শয়তানকে আমরা অনুসরণ করে চলতে, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করে আমরা চলতেছি। শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের প্রকাশের শত্রু। শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তান চাইতেছে যে আল্লাহর বান্দা যেন জান্নাতে না যেতে পারে, সর্বসময় বান্দার পিছনে লেগে আছে। এই জন্যই নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো আমাদের উপরে ন্যস্ত করেছেন, আমাদের উপরে ফরজ করেছেন, এই হুকুম আহকামগুলো আমরা সঠিকভাবে পালন করে দুনিয়ার জিন্দেগিটা ত্যাগ করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য হাজিরিন, হায়াতের জিন্দেগি আমাদের শেষ হয়ে যাচ্ছে, কবর জিন্দেগি আমাদের সামনে আসতেছে। কবর আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, কবর আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। যে কদমটা সামনে ফেলেতেছি এই কদমটা কিন্তু আমার কবরের দিকে যাইতেছে। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কখন আমরা মসজিদমুখী হব, কখন নামাজের কাতারে দাঁড়াবো? ভাই, নামাজের সময় যখন হয় আমরা বাহিরে ঘোরাফেরা করি, মসজিদে আসি না, নামাজও পড়ি না, তাহলে কখন পড়বো? আমি তো সব কিছুর দাম বুঝতেছি, আমার ব্যবসার দাম বুঝি, আমার চাকরির দাম বুঝি, আমার কৃষি কাজের দাম বুঝি, সব কিছুর দাম বুঝি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, আমার কত দাম আল্লাহর কাছে, কত দাম? এই জন্য হাজরিন, যে হায়াতের জিন্দেগিটা মূল্যবান হায়াতের জিন্দেগিটা আমাদের আছে, বাকি এই মূল্যবান হায়াতের জিন্দেগিটা যেন আমরা আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারি, নবীর তরিকা মোতাবেক চলতে পারি, ঈমান ও আমল যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত নামাজ হয় নাই আদায় করে নিয়ে